রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কাআনাত ইনদাহু মাসলিমাতুন লিআখিহি ফালইহতাহাল্লাহু মিনহা ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামু মিন কাবলি আইয়ু খাআসা লিআখিহি মিন হাসানাতিহি ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিজা মিন সাইয়্যাতি আখিহি ফাতুরিহাত আলাইহি। আজকের বক্তব্যের বিষয় হলো শ্বাস থেকে দম বের হওয়ার আগে যেন ভাইয়ের সাথে যদি কারো কোনো দ্বিমত থাকে সে যেন ক্ষমা চেয়ে নেয় সে সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফ 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 6534। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয় তার ভাইয়ের পক্ষে তার নিকট হতে পুণ্য কেটে নেওয়ার আগেই, কারণ সেখানে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পুণ্য না থাকে তবে তার জুলুম ভাইয়ের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে। ভাইয়ের গুনাহ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে। আমি যদি আমার কোনো দিনী ভাইয়ের সাথে অন্যায় জুলুম অবিচার করে থাকি, আমি যদি তার কাছে ক্ষমা চেয়ে না নেই দুনিয়ার বুকে শ্বাস থাকা অবস্থায়, তাহলে কিয়ামতের দিন হাশরের ময়দানে এভাবে আল্লাহ বিচার করবে, আমি যে ভাইয়ের উপর জুলুম করেছি সে ভাইয়ের পাপ এনে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, কারণ সেখানে কোনো দিরহাম বা দিনার চলে না, কারণ সেখানে কোনো দিরহাম বা দিনার চলে না। সহিহ বুখারীর 6534 নম্বর হাদিস 6 নম্বর খণ্ড। আবু হুরায়রা একজন বিশিষ্ট সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আমাদের কার কখন মৃত্যু হয় কেউ আমরা জানি না, তাই আমাদের সতর্ক সাবধান হয়ে মানুষের সাথে চলাফেরা করতে হবে যেন কোনো ভাইয়ের প্রতি আমরা অন্যায় অবিচার না করি।